আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আমরা 2025 সালের ফেব্রুয়ারি মাসের যে টপিকটা গতদিন শুরু করেছিলাম তার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। প্রথম দিন ইন্ডেক্স, সামরিক মহড়া, গুরুত্বপূর্ণ দিন, এই সমস্ত টপিকগুলো ডিটেলসে আলোচনা করেছিলাম, তার রেকর্ডিং তোমাদেরকে আমি প্রোভাইড করে দিয়েছি। আজকে দ্বিতীয় অংশে প্রথম আমরা যে টপিক ডিসকাস করবো সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। তো প্রত্যেকে ভালো করে নোট ডাউন করে নাও, এই অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ সংক্রান্ত তথ্য দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রচুর পরিমাণে কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। ভালো করে সিকোয়েন্স ওয়াইজ ভালো করে মনে রাখো, খুব গুরুত্বপূর্ণ। দেখো কিভাবে লিখবে, তোমরা একটু ছক বানিয়ে নাও। একদিকে সংস্থা বা কোনো রাজ্য বা কেন্দ্রের নাম, তারপরে পদ, আর একদিকে নিয়োজিত হওয়া ব্যক্তি। ঠিক আছে? কোশ্চেন কিরকম আসে যে এই ব্যক্তি কোন পদে নিযুক্ত হলো বা এই পদে কোন ব্যক্তি নিযুক্ত হয়েছে, এই দু ধরনের কোশ্চেন কিন্তু আসতে লক্ষ্য করা যায়। দেখো প্রথমটা দেখে নাও প্রত্যেকে। প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে হরিয়ানা রাজ্যের চিফ সেক্রেটারি। আমরা জানি যে কোনো রাজ্যের চিফ সেক্রেটারি একজন স্বনামধন্য আইএএস অফিসার হয়, বা একদম আইএএস অফিসার বেশ কিছু বছর নিজের কর্মজীবন অতিক্রান্ত করার পরে প্রমোশন হয়ে চিফ সেক্রেটারি পর্যন্ত হতে পারে, প্রমোটেড হতে পারে। তো হরিয়ানা চিফ সেক্রেটারি কে হলো? নোট ডাউন করে নাও, অনুরাগ রাস্তোগি। নোট ডাউন করবে, অনুরাগ রাস্তোগি। ভালো করে কিন্তু ছকটা বানিয়ে একটু নোট ডাউন করো, আর তার সঙ্গে সঙ্গে একটু করে নাও, মানে লিখে নাও, আর প্রতিদিনেরটা প্রতিদিনে পড়ে নাও, দেখবে খুব সুন্দর করে মনে থাকবে। তাহলে হরিয়ানা চিফ সেক্রেটারি 2025 সালে ফেব্রুয়ারি মাসে নিয়োগ হয়েছে কে? অনুরাগ রাস্তোগি হয়েছে। নেক্সট হচ্ছে ইউনিলিভার কোম্পানি। ইউনিলিভার কোম্পানির সিইও, নোট ডাউন করে নাও, ফার্নান্ডো ফার্নান্ডেজ। নোট ডাউন করো, ফার্নান্ডো ফার্নান্ডেজ। হাতের লেখা বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে। ফার্নান্ডো ফার্নান্ডেজ মনে থাকে জানো, যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই এই যে টপিকগুলো, এগুলো পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, প্রচুর পরিমাণে কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। আমার স্ক্রিন প্রত্যেকে দেখতে পাচ্ছ? দেখতে অসুবিধা হলে আমাকে বলো কিন্তু, যে বুঝতে পারছি না বা দেখতে পাচ্ছি না বলে। ঠিক আছে? আশা করি দেখতে রেসপন্স করবে প্রত্যেকে। স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না বলতে কি দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা স্যার যাচ্ছে দেখা যাচ্ছে না। না স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার স্যার। দেখা যাচ্ছে না। যারা দেখতে পাচ্ছ না একবার করে লেফট করে রিজয়েন করো, তো দেখতে পাওয়া উচিত। চলো নেক্সট নোট ডাউন করো, দিল্লি বিধানসভা স্পিকার। লিখে রাখো, দিল্লি বিধানসভার বর্তমান ডেপুটি স্পিকার হিসাবে নিয়োগ হয়েছেন বিজেন্দর গুপ্তা। নোট ডাউন করবে, বিজেন্দর গুপ্তা। ওকে, বিজেন্দর গুপ্তা। নেক্সট নোট ডাউন করবে, ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ, তার ডিরেক্টর ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন প্রফেসর সব্যসাচী কর। প্রফেসর সব্যসাচী কর। ওকে, ভালো করে নোট ডাউন করো। হয়ে গিয়ে যদি লিখতে অসুবিধা হয়, একটা পেজ কমপ্লিট হলে তার স্ক্রিনশট নিয়ে নিও। হয়েছে? এরপর নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার কে হয়েছে? নোট ডাউন করে নাও, জ্ঞানেশ কুমার। ওকে, নোট ডাউন করবে, জ্ঞানেশ কুমার। ওকে, খুব গুরুত্বপূর্ণ। এবার একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, এই জ্ঞানেশ কুমার কততম মুখ্য নির্বাচন কমিশনার? লিখে নাও, 26তম। খুব গুরুত্বপূর্ণ, 26তম, যথেষ্ট ইম্পর্টেন্ট। হয়েছে? নেক্সট নোট ডাউন করবে, স্ট্যান্ডার্ড চার্টার ইন্ডিয়া এর সিইও। সিইওর ফুল ফর্ম কি? চিফ এক্সিকিউটিভ অফিসার। এই পদে নিযুক্ত হয়েছেন কে? পিডি সিংহ। নোট ডাউন করো, পিডি সিংহ। গুরুত্বপূর্ণ এই টপিকগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করা উচিত। পিডি সিংহ। ওকে, চল নেক্সট হচ্ছে নোকিয়া কোম্পানি। নোকিয়া কোম্পানি আমরা প্রত্যেকেই পরিচিত। নোকিয়া কোম্পানির সিইও অ্যাজ ওয়েল অ্যাজ প্রেসিডেন্ট, এই পদে কে নিযুক্ত হয়েছে? লিখে রাখো, জাস্টিন হোটার্ড। নোট ডাউন করবে, জাস্টিন হোটার্ড। দেখো কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। লেখা হয়েছে, দেখো একটা পেজ কমপ্লিট হলো। রিকোয়েস্ট করব যাতে লিখতে অসুবিধা বা যাদের কোনো কিছু বুঝতে বা দেখতে কিভাবে তাড়াতাড়ি লিখবো বুঝতে পারছো না, একটা পেজের পরে স্ক্রিনশট নাও। এটা প্রথম পেজ, এরপরে স্ক্রিনশট নাও। দিশা লিখতে পেরেছো? মৌপিয়া, মিনময়, আশিস লেখা গেছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে? নিতাই লিখতে পেরেছো? প্রিয়াঙ্কা লিখতে পেরেছো?
স্যার রাখি লিখতে পেরেছো? না স্যার, একটু বাকি আছে। আচ্ছা, একটু স্ক্রিনশট নিয়ে নাও, অনেকগুলো টপিক আছে। পরে একটা একটা কলাম এরকম বানিয়ে রাখো, একটু তাড়াতাড়ি লিখবে, জাস্ট যেভাবে আমি লিখেছি সেইভাবে লিখে রাখো। খুব তাড়াতাড়ি মুখস্থ হবে, ঠিক আছে? দেখো, কারেন্ট স্যার, অ্যাফেয়ার্স। সিইওটা কি বললেন, আরেকবার বলে দিন না। চিফ এক্সিকিউটিভ অফিসার। চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইও হচ্ছে, লেখা হচ্ছে নাকি না? হ্যাঁ স্যার। চল, নেক্সট নোট ডাউন করো। নেক্সট যাচ্ছি আমরা। নেক্সট সংস্থার নাম হচ্ছে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, যাকে শর্ট ফর্মে কি বলা হয়? ICAI। লিখে নাও, দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ কিন্তু, ভালো করে দেখো, এখানে দুজনের নাম পড়তে হবে। একজন হচ্ছে প্রেসিডেন্ট আর একজন হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। এই দুটো নামই কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, খুব যথেষ্ট ইম্পর্টেন্ট। নোট ডাউন করো। প্রেসিডেন্ট হিসাবে নিয়োজিত হয়েছেন চরণ জ্যোতি সিং নন্দা। নোট ডাউন করো, চরণ জ্যোতি সিং নন্দা। ওকে, চরণ জ্যোতি সিং নন্দা, ইনি হচ্ছেন ICAI, তার মানে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া। এই সংস্থার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন। ওকে, আর ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন প্রসন্ন কুমার। নোট ডাউন করবে, প্রসন্ন কুমার। ওকে, এবার আরেকটু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি। এই যে চরণজ্যোতি সিং নন্দা নিয়োজিত হয়েছেন এই বিখ্যাত সংস্থার প্রেসিডেন্ট হিসাবে, নোট ডাউন করে নাও, ইনি কিন্তু ৭৩তম প্রেসিডেন্ট। ওকে, মনে থাকে যেন, ৭৩তম প্রেসিডেন্ট হচ্ছে। লেখা হলে বলবে, খুব তাড়াতাড়ি নোট ডাউন করা প্রয়োজন। নেক্সট, পশ্চিমবঙ্গের ভিজিলেন্স কমিশনার 2025-এর ফেব্রুয়ারি মাসে ভিজিলেন্স কমিশনার পদে নিযুক্ত হয়েছেন কে? খুব ভালো প্রশ্ন, কারো কি আইডিয়া রয়েছে? লিখে রাখো, অজিত রঞ্জন বর্ধন। দেখো, কম্পিটিটিভ এক্সামে ম্যাথ যেমন স্ট্রং হওয়া প্রয়োজন, এখন কারেন্ট অ্যাফেয়ার্সে ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন দিচ্ছে, এইগুলো খুব ভালো করে নোট ডাউন করো। অজিত রঞ্জন বর্ধন হচ্ছে, ভালো করে দেখে নাও। নেক্সট, চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, যাকে শর্ট ফর্মে কি বলে জানো? যাকে শর্ট ফর্মটাও লিখে রাখো, CPCL। ওকে, চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। যখন জিওগ্রাফির পড়াবো, যখন শক্তি সম্পদের টপিক পড়াবো, তখন খনিজ তেলের আন্ডারে এই 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 সমস্ত ফুল ফর্মগুলো লেখানো হবে। সেখানে ম্যানেজিং ডাইরেক্টর বা MD এই পদে কে নিযুক্ত হয়েছেন? লিখে রাখো, HR শঙ্কর। ওকে, HR শঙ্কর। মনে থাকে যেন, এই পয়েন্টগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, মারুতি সুজুকি কোম্পানির নাম প্রত্যেকেই কম বেশি জানি। এই মারুতি সুজুকির CEO অ্যাজ ওয়েল অ্যাজ MD। লিখে রাখো, CEO বা মানে এবং MD দুটো পদে একই ব্যক্তি। CEO বলতে চিফ এক্সিকিউটিভ অফিসার এবং MD বলতে ম্যানেজিং ডাইরেক্টর। এই দুটো পদে নিযুক্ত হয়েছে কে? নোট ডাউন করে নাও, হিসাসি টাকেসি। নোট ডাউন করে নাও, হিসাসি বা হিসাচি টাকেচি। ওকে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, মনে রাখার ব্যাপার, এগুলো কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। লাস্ট, নোট ডাউন করো, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি। ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, যাকে শর্ট ফর্মে আমরা কি বলতে পারি? BCAS। এটাও নোট ডাউন করো, BCAS। তার ডাইরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? লিখে রাখো, রাজেশ নির্বাণ। রাজেশ নির্বাণ, খুব গুরুত্বপূর্ণ। এই এই যে নিয়োগ, এই যে লেখালাম আমি, এই যে গোটা 15টা পদ এবং তাদের কোন কোন ব্যক্তিত্ব সেই পদে নিয়োগ হয়েছে, এটা শুধুমাত্র ফেব্রুয়ারি 2025। আমি তোমাদেরকে রেকর্ডিং প্রোভাইড করেছি, যারা পাওনি আমি তাদেরকে আবার প্রোভাইড করব। সেখানে জানুয়ারি মাসে 3টে ক্লাস নিয়েছি। জানুয়ারি মাসের 3টে ক্লাসের মধ্যে কিন্তু টোটাল জানুয়ারি কমপ্লিট করেছি। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে 2টো ক্লাস নেব। আগের দিন একটা নিয়েছি এই সপ্তাহে, আজকে একটা কমপ্লিট কিন্তু এই টোটাল টপিক আজকেই করব। পরের সপ্তাহে আবার মার্চ মাস শুরু করব। মানে খুব তাড়াতাড়ি এই অগাস্টের মধ্যে আমি চাইছি এই জুন জুলাই পর্যন্ত আপডেট হয়ে যেতে। ঠিক আছে, লেখা হলে বলবে, প্রত্যেকে রেসপন্স করো একবার। প্রত্যেকে একটা ভালো করে
পাতলা খাতা হ্যাঁ বানাও। স্যার, লেখা হয়ে গেছে। লেখা হয়েছে? স্যার। ওকে, হ্যাঁ একটা স্যার। প্রত্যেকের পাতলা খাতা বানাও। ওই পাতলা খাতাটা হচ্ছে এতে কাজে লাগবে, যখন আমরা হচ্ছে এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো তখন কাজে লাগবে। তাই এইভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মানে মাস অনুযায়ী রেডি করো। তার সঙ্গে প্রত্যেককে দুটো বই কেনার কথা বলবো, দুটো বলছি, একটা বই মনে রাখো, সেটা হচ্ছে অ্যাচিভার্স, আমার মানে ফেভারিট বই। আমিও বিভিন্ন টপিক তোমাদের লেখানো শুরু করার আগে এই বই থেকেই নোট ডাউন করি। একটা অ্যাচিভার্স, আর একটা বইও আগে ভাল লাগতো, এখন খুব একটা বলি না কাউকে, সেটা পেশাব প্রবেশ। ওকে, পেশাব প্রবেশটা ইনফরমেশন কমে গেছে, অ্যাডভার্টাইজিং বেড়ে গেছে, কিন্তু অ্যাচিভার্স বলে একটা বই রয়েছে যেটা মাসিক বেরোয়। কিন্তু তোমরা মাসিক প্রতিটা 30-35 টাকা খরচা না করে তোমরা একটা 1 বছরের একটা বই পাওয়া যায়, যেটা হচ্ছে ইয়ার বুক বলে। ওই ইয়ার বুকটা কিনে নিতে পারো, ওটা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে পাবলিশ করে বা করে দিয়েছে অলরেডি। ওই বইটা কিনলে প্রচুর ইনফরমেশন পাবে, গল্পের ছলে একটু পড়ে রাখো। তার সঙ্গে আমি যেগুলো ক্লাসে লেখাচ্ছি করে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স খুব একটা সমস্যা হবে না। ওকে, আর তার সঙ্গে একটু পেপার পড়ার হ্যাবিট তৈরি করো। পেপার না পড়লে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হবে না। হ্যাঁ বলো বলছি স্যার, বলো। অ্যাচিভার্স ওটা 2024-এর তাহলে হবে তো? হ্যাঁ, 2024-এরটাই কেন? কারণ দেখো, আজকের ডেটে আমরা কোনো পরীক্ষায় বসলে, তুমি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি বলো, কি পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা বলো, কি তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে আরম্ভ করে যে কোনো পরীক্ষার কথা বলো, তুমি যখনই ধরো পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে 2025 সালের নভেম্বর মাসে, তার মানে ওই 25 সালের অন্তত সেপ্টেম্বর মাস পর্যন্ত সমস্ত পড়তে হবে, তার সঙ্গে গোটা 2024 পড়তে হবে। কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। 2024 গোড়াটা পড়তে হবে, তার সঙ্গে 2025-এর জানুয়ারি থেকে অন্তত সেপ্টেম্বর পর্যন্ত, যে কোনো পরীক্ষা যদি নভেম্বর অনুষ্ঠিত হয়, বুঝলে? তাহলে যত দেরি করে কোনো পরীক্ষা হবে তত কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর বোঝাটা বাড়তে থাকবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জায়গা, জানো, আমি ওই জন্য বলি যে ম্যাথ শেখো, ম্যাথ করো, ম্যাথ করলে যেটা শিখবে সেটা করতে পারবে। কিন্তু আমি যতই লেখাই না কেন, তোমরা যতই একইবার মুখস্থ করে ফেলো, পেশাব প্রবেশ থেকে আরম্ভ করে কারেন্ট অ্যাফেয়ার ডেইলি প্র্যাকটিস করো, এটা নাও পড়তে পারে, বা এত ইনফরমেশন মুখস্থ নাও হতে পারে। কারণ ওই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্র্যাটেজিকে আমরা সমুদ্র বলি। কিন্তু ম্যাথটা নিজেদের গ্রিপে, ম্যাথ প্র্যাকটিস করলে কিন্তু পারা সম্ভব। ওকে, চলো দেখো তাহলে নেক্সট টপিকে আমরা যাই। নেক্সট টপিক হচ্ছে হোস্ট। হোস্ট বলতে কি, ওই ফেব্রুয়ারি মাসের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন স্থানে সংগঠিত হয়েছিল, তো সেইটাই হচ্ছে আমাদের আলোচ্য টপিক। একটা এরকম করে ছক বানিয়ে নাও, হেডিং করো যে হোস্ট বলে, বা লিখে রাখো অনুষ্ঠান সমূহ বলে একটা ছক বানাও। একদিকে লেখো বিভিন্ন অনুষ্ঠান সমূহ, আর একদিকে লেখো হচ্ছে স্থান। ওকে, একদিকে লেখো অনুষ্ঠান সমূহ, আর একদিকে লেখো স্থান। ওকে, ভালো করে নোট ডাউন করবে, আমরা কিন্তু পর 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 আলোচনা করব। লেখা একটা ছক বানিয়ে নাও। দেখো এরকম করে কিন্তু প্রতিটা ইংলিশ বাংলা মেশানোই থাকবে। ইংলিশ আছে বলে ভেবো না যে স্যার ইংলিশে কেন বলছেন, এর ইংলিশ বাংলা খুব তো পার্থক্য নয়, এটাতে একটা অনুষ্ঠানের ব্যাপার, এর ইংলিশ বাংলার কি পার্থক্য হবে? ঠিক আছে, চলো তাহলে হোস্টের ক্ষেত্রে প্রথমেই নোট ডাউন করো, ফার্স্ট রাইসিনা মিডল ইস্ট কনফারেন্স। প্রথম রাইসিনা মধ্যপ্রাচ্য কনফারেন্স, বাংলা লিখে রাখতে পারো। ঠিক আছে, যেখানে আচ্ছা মিডল ইস্ট বলতে অ্যাকচুয়ালি কোন দেশগুলো? মিডল ইস্ট বলতে যেটাকে আমরা বলতে পারি যে আরব কান্ট্রিজ, মেনলি কাতার, ওমান, সৌদি আরব, তারপরে ইউএই, ইরাক, ইরান, এই যে জায়গাগুলো, এটাকে বলে মিডল ইস্ট বলা হয়। ঠিক আছে, এখানে কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয়েছে এই এই অনুষ্ঠানটা, কনফারেন্স বা এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আবু ধাবিতে। নোট ডাউন করো, আবু ধাবিতে, মনে রাখার ব্যাপার। ওকে, আবু ধাবি কোন দেশে? ইউএই। ওকে, ইউএই বাংলায় কি বলতে পারি? সংযুক্ত আরব আমিরশাহী। হ্যাঁ কিনা? হচ্ছে। চল নেক্সট, দশম বা 10th। এই যে সাইফাই কথার অর্থ কি? সাইফাই বলতে সায়েন্স ফিকশন, মনে রাখার ব্যাপার, সায়েন্স ফিকশন। তাহলে দশম সায়েন্স ফিকশন সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল। তাহলে 10th সাইফাই সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি অনুষ্ঠিত হয়েছে পানাজিতে। এবার কেউ বলতে পারবে এই পানাজি বলতে কোন রাজ্যের কথা বলছি আমি? গোয়া। গোয়া, এই তো সুন্দর, নোট ডাউন করে নাও, গোয়া। গোয়া, ওকে, গোয়ার পানাজিতে কিন্তু এই দশম সায়েন্স ফিকশন ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু অনুষ্ঠিত হয়েছে। চলো নোট ডাউন করে নাও।
24তম মেডলাভ মিডল ইস্ট এক্সামিনেশন। আবার কিন্তু মিডল ইস্টের কথা আসছে। এই যে মিডল ইস্ট কথাটা আসছে মানে এটা নিশ্চয়ই কোনো ভারতের অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম। এটা অনুষ্ঠিত কোথায় হবে? অনুষ্ঠিত নিশ্চয়ই ওই সমস্ত জায়গাতেই হবে। তাহলে বলা যাবে বা বুঝতে পারছো এটা কোথায় হতে চলেছে? নোট ডাউন করে নাও, দুবাইতে। দুবাইতে। ওকে, দেখো লিখে নাও একদিকে অনুষ্ঠানের নাম আর একদিকে কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে। হয়েছে? চলো নেক্সট, 15th ইন্টারন্যাশনাল মিটিং অফ ওয়ার্ল্ড ফার্মাকোপিয়াস। এটা কোথায় হয়েছে? আগে লেখো ভালো করে, প্রতিটা লাইন খুব ভালো করে লেখো। এটা অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। ঠিক আছে, আজকের টপিকে যে হোস্টেল যেগুলো লেখাবো তার অনেকগুলোই কিন্তু নিউ দিল্লি রয়েছে। ওকে, নিউ দিল্লি ইন্ডিয়া লেখাটা আমার প্রয়োজন নেই, লিখে রাখলাম। হয়েছে? নেক্সট নোট ডাউন করবে, ইম্পর্টেন্ট কিন্তু এটা এবছর রেলের পরীক্ষায় পড়েছে যে কি, IIASDAR-PG ইন্ডিয়া কনফারেন্স 2025 এটাও কোথাও অনুষ্ঠিত হয়। এটাও কিন্তু নোট ডাউন করো, নিউ দিল্লিতে উদ্বোধন হয়েছে। যেটার উদ্বোধন করেছে কে? কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। ঠিক আছে, মনে রাখার ব্যাপার হয়েছে। এটা কিন্তু এবছর রেলের যে পরীক্ষা এনটিপিসি অনুষ্ঠিত হয়ে গেছে গ্র্যাজুয়েট লেভেল, সেইখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। ওকে চল নেক্সট, 14th এশিয়ান ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ফোরাম। এদের এই অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছে? এই কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে একই জায়গায়, নিউ দিল্লি। ভালো করে লিখে রাখো। লেখা হয়েছে দেখো, 6টা অনুষ্ঠান 6টা স্থান বললাম, লিখতে পেরেছো প্রত্যেকে? দিশা লেখা হয়েছে, মৃন্ময়, মৌপিয়া, আশিস, রাখি, রূপম লিখতে পারছো? হ্যাঁ স্যার। প্রিয়াঙ্কা, সৌমি লেখা হয়েছে তো? সুমন লেখা হয়েছে, রেসপন্স করতে হবে। কৌশিক লিখতে পেরেছো? চল, হ্যাঁ স্যার। সুন্দর। চল পরেরটা দেখে নাও। আচ্ছা, প্রত্যেকে আনমিউট, মানে আনমিউট থেকে মিউট করো। চল নেক্সট দেখে নাও। নেক্সট হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2025। এটাও কিন্তু এসএসসির কোন একটা পরীক্ষায় আমি কোশ্চেন দেখলাম। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু এসছে। এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? লিখে দাও, সেই একই জায়গা, নিউ দিল্লি। তাহলে দেখো নিউ দিল্লি কিন্তু অনেকগুলোর ক্ষেত্রে অ্যান্সার পাচ্ছি আমরা। আদি মহোৎসব 2025, এই আদি মহোৎসব কোথায় হয়েছে? সেম জায়গা, নিউ দিল্লি। এটা উদ্বোধন করেছে কে? রাষ্ট্রপতি স্বয়ং, দ্রৌপদী মুর্মু। ওকে চলো, 17তম ব্রিক্স সামিট 2025 খুব ইম্পর্টেন্ট। কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো হয়েছে নয়, এটা 2025-এর ব্রিক্স সম্মেলনটা জুনের দিকে অনুষ্ঠিত হয়েছে। কোথায়? রিও ডি জেনেরো। এই রিও ডি জেনেরো কোন দেশ বলা উচিত? ব্রাজিল। ভেরি গুড, ব্রাজিলের রিও ডি জেনেরোতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। নেক্সট, মিউট করা, প্রত্যেকে মিউট করে, অ্যান্সার দেওয়া হয়ে গেলে মিউট করে দিও। দেখো, ফার্স্ট অল ইন্ডিয়া ট্রান্সজেন্ডার কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? নোট ডাউন করো, আজমির। এই আজমির কোন রাজ্য বলা উচিত? আজমির রাজস্থান। হচ্ছে। চল নেক্সট নোট ডাউন করবে, 98তম 98th অখিল ভারতীয় মারাঠা সাহিত্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হয়েছে নিউ দিল্লি। নোট ডাউন করো, নিউ দিল্লি হচ্ছে। এটা উদ্বোধন করেছে স্বয়ং প্রধানমন্ত্রী। অসুবিধা নেই। চল নেক্সট নোট ডাউন করবে, পুসা কৃষি বিজ্ঞান মেলা, খুব ইম্পর্টেন্ট, রেলের এটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। এই এনটিপিসি পরীক্ষাতেই পড়েছে। দেখো এনটিপিসি পরীক্ষা হলো জুন জুলাই মাসে, ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে। ইম্পর্টেন্ট, পুসা কৃষি বিজ্ঞান মেলা 2025 এটাও হয়েছে কিন্তু নিউ দিল্লিতে। দেখো নিউ দিল্লি দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন মানে দিয়েছে, দিতেই পারে। ওকে দেখো এই 6টা হয়েছে কিনা বলবে, আমাকে রেসপন্স করতে হবে। হয়ে গেছে স্যার। বাকিরা একটু বলে দাও। হয়ে গেছে স্যার। ওকে চলো পরের স্লাইডে যাচ্ছি। দেখো, গ্লোবাল ইনভেস্টার সামিট 2025 এটাও ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছে, ফেব্রুয়ারি মাসে 17 তারিখ খুব সম্ভবত। নোট ডাউন করে নাও, এটি অনুষ্ঠিত হয়েছে কোথায়? ভূপালে। এই ভূপাল কোন রাজ্য বলতেই হবে? মধ্যপ্রদেশ। এমপি বলে লিখলাম, মধ্যপ্রদেশ হয়েছে। নেক্সট নোট ডাউন করবে, ফার্স্ট
ইউএন উমেন পিস কিপার্স কনফারেন্স 2025। ভালো করে লেখো, আগে লাইনটা দেখে লেখো, লিখলে কিন্তু মুখস্থ হয়। নোট ডাউন করো, এটাও অনুষ্ঠিত হয় নিউ দিল্লিতে। ওকে, নিউ দিল্লিতে। তারপরে নোট ডাউন করবে 12তম রিজিওনাল 3R অ্যান্ড সার্কুলার ইকোনমি ফোরাম এর বিশেষ কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে জয়পুরে। জয়পুর কোন রাজ্য? নোট ডাউন করে নাও, রাজস্থান। আমি আর যে বলে লিখলাম রাজস্থান। ওকে, চলো। ঝুমুর বিনান্দিনী, এটা একটা রিজিওনাল প্রোগ্রাম। এটা কোথায় অনুষ্ঠিত হয়? ঝুমুর বিনান্দিনী এটা কোথায় অনুষ্ঠিত হয়? এই বিশেষ প্রোগ্রামটি 2025 এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে গুয়াহাটি। গুয়াহাটি কোন স্টেট, কোন রাজ্য বলা উচিত? আসাম। হ্যাঁ কি না, মনে রাখার ব্যাপার। তাহলে এই হোস্টের ক্ষেত্রে টোটাল কিন্তু 6 6 12 4 16টা টপিক কিন্তু আলোচনা করলাম। দু একবার পড়ে নেবে, কনফার্ম থাকবে। একইভাবে জানুয়ারি মাসে 3টে ক্লাস করে নেবে, টপিকগুলো আইডিয়া পেয়ে যাবে। বিশেষ করে জানুয়ারি মাসের প্রথম ক্লাসটা করা খুব প্রয়োজন, কারণ একটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বলতে আমরা কোন কোন টপিক নিয়ে আলোচনা করব সেটা কিন্তু জানুয়ারি মাসের প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম। ঠিক আছে, ওই ক্লাসটা একটু দেখে নিও। ঠিক, অসুবিধা নেই। তাহলে হোস্ট কিন্তু আমি কমপ্লিট করলাম। তাহলে আজকে দুটো টপিক আমার কমপ্লিট হলো। আজকের 3 নম্বর টপিক বিভিন্ন যোজনা। বিভিন্ন যোজনা বা প্রকল্প রাজ্য সরকার বা বিভিন্ন কেন্দ্র সরকার কর্তৃক জনহিতকর বা মানুষের কল্যাণের ক্ষেত্রে বা বিভিন্ন কারণে তৈরি করা হয়। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্পের নাম আমরা জানি, যেগুলোর বেশিরভাগ ক্ষেত্রে লাস্টে স্ত্রী কথাটা উল্লেখ থাকে। হ্যাঁ কি না, আমরা তার নাম বারবার শুনি। কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্য বা কেন্দ্র বিভিন্ন কারণে প্রকল্প বা যোজনা করে থাকে। এইগুলো আমাদের কিছু ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে, কেন আমরা এই বাইরের নিউজ বা বাইরের তথ্যগুলো আমাদের সামনে আসে না। ওকে, তো দেখো পারা যায় কিনা। প্রথমে নোট ডাউন করো কি বলেছে, বিকাশিত গাঁও। ঠিক আছে, এই প্রকল্পটি কোন রাজ্য সরকার বা কোন কেন্দ্র, মানে কেন্দ্র সরকার তো একটাই হয়, রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকার? এটা উড়িষ্যা সরকার তৈরি করে। নোট ডাউন করো, ওড়িশা সরকার। দেখো দুটো টাইপের কোশ্চেন আসে। একটা কোশ্চেন পেলাম যে বিকাশিত গাঁও এটা কোন সরকার করেছে বা কোন রাজ্য করেছে, একটা অ্যান্সার। আর একটা কোশ্চেন আসে যে এই বিকাশিত গাঁও বলতে এটা কিসের জন্য করা হয়েছে, কোন মানে একটা প্রকল্প তো কোনো একটা কারণে করা হয়, তো এটা কিসের কারণে? নোট ডাউন করো, গ্রামীণ উন্নয়ন। একটু লিখে নাও ছোট করে, গ্রামীণ উন্নয়ন, রুরাল ডেভেলপমেন্ট। ওকে, গ্রামীণ উন্নয়নে কারণে বা উন্নয়নের স্বার্থে উড়িষ্যা সরকার এই নতুন প্রকল্প চালু করে। ওকে, চল নেক্সট নোট ডাউন করবে স্কিল উদয় টঙ্গাই। এই বিশেষ প্রকল্প কোন সরকার চালু করে? আগে সরকারের নাম নোট ডাউন করবে, যে ত্রিপুরা সরকার। ভালো কোশ্চেন আসতেই পারে পরীক্ষায়, ত্রিপুরা সরকার। ওকে, বা ত্রিপুরা রাজ্য। এটা কিসের কারণে বা কিসের জন্য এটা হয়েছে, এটা কিসের ক্ষেত্রে? লিখে রাখো, শিক্ষার্থীদের মান উন্নয়ন ও ক্ষমতায়ন। শিক্ষার্থীদের মান উন্নয়ন ও ক্ষমতায়ন লেখা হয়েছে, শিক্ষার্থীদের মান উন্নয়ন ও ক্ষমতায়ন। ওকে, নেক্সট দেখো, শুনেই বুঝতে পারছো এটা হচ্ছে কোনো হিন্দি বলয়ের কোনো রাজ্যের ক্ষেত্রে। হার ক্ষেত স্বাস্থ্য ক্ষেত, এটা কার ক্ষেত্রে মনে হচ্ছে? দেখো এটা কিসের ক্ষেত্রে এই ক্যাম্পেইন শুরু করলো? এটা কিন্তু কোনো প্রকল্প নয়, এটা একটা স্লোগান, একটা ক্যাম্পেইন, একটা প্রচার। এটা শুরু করেছে হরিয়ানা সরকার। হরিয়ানা সরকার, ভালো করে নোট ডাউন করো। তাহলে এটার উদ্দেশ্য কি, কি কারণে করা হয়েছে? লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ। মাটির উর্বরতা বৃদ্ধি, মাটির উর্বরতা বৃদ্ধি। ওকে, দেখো আমরা জানি যে হরিয়ানা বা পাঞ্জাব এই দুটো কিন্তু কৃষির দিক থেকে মারাত্মক উন্নত দুটো রাজ্য। হ্যাঁ কি না, যেখানে কৃষক সম্প্রদায়ের ব্যক্তিরা আমাদের পশ্চিমবঙ্গের মতো এতটা কি বল অর্থনৈতিকভাবে দুর্বল নয়। সেই সমস্ত রাজ্যের অর্থাৎ পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষক সম্প্রদায় মারাত্মকভাবে কি বলবো অর্থনৈতিকভাবে উন্নত। তো এর কারণ কিন্তু এই জায়গা বা এই রাজ্যের উর্বর মাটি এবং সঠিক কৃষি পদ্ধতি।
তো এইটা কিন্তু আমাদের মনে রাখার ব্যাপার। হরিয়ানা সরকার মাটির উর্বরতা বৃদ্ধি এবং কৃষিকে আরো বেশি প্রফেশনাল হইতে করার জন্য হার ক্ষেত স্বাস্থ্য ক্ষেত এই একটা প্রচার বা এই ক্যাম্পেইন কিন্তু শুরু করেছে। ওকে, নেক্সট, নদী বন্ধন প্রকল্প। শুনেই বুঝতে পারছো কি হতে পারে। নোট ডাউন করো, পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ সরকার, যেহেতু বেঙ্গলিতে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। দেখো এখানে কিসের কারণে, দেখো নদী ভাঙন রোধ। নোট ডাউন করো, নদী ভাঙন রোধ, নদী ভাঙন রোধ। ওকে, নদী ভাঙন রোধ, এই এই রোধ করতে নদী বন্ধন প্রকল্প চালু করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। ওকে, চলো নেক্সট, আয়ুষ্মান ভারত ভয় বন্দনা স্কিম। এটা কোন কোন রাজ্য চালু করেছে? নোট ডাউন করো, শুধু রাজ্য বলা ঠিক নয়, এটা হচ্ছে পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল চালু করেছে। নোট ডাউন করে নাও, পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল চালু করেছে। এটা কিসের জন্য? হঠাৎ করে কোনো দুর্ঘটনা ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির মানে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়, তখন ওই ওই সরকার ওই ব্যক্তিকে কিন্তু যথেষ্ট পরিমাণে ফিনান্সিয়াল সাপোর্ট দেবে। ওকে, নেক্সট, জি সফল। এটা কোন কোন রাজ্য সরকার? আগে নোট ডাউন করে নাও, এটা চালু করেছে গুজরাট সরকার। কোশ্চেন এটার জন্য ইম্পর্টেন্ট, জি সফলটা কিসের কারণে? নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ, মহিলাদের বিশেষ ক্ষমতায়ন। লিখে রাখো, মহিলাদের ক্ষমতায়ন। ওকে, নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট, মহিলাদের ক্ষমতায়ন। এমনকি এটাও করা হয় যে ওই 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 রাজ্যের অর্থাৎ গুজরাটের যে সমস্ত সরকারি স্কুল রয়েছে, যেগুলো শুধুমাত্র বয়েজ স্কুল, মানে মহিলা স্কুল নয় বা মেয়েদের ছাত্রীদের স্কুল নয়, সেখানেও মহিলা ক্ষমতায়ন এই প্রকল্পের দ্বারা হেড মিস্ট্রেস নিয়োগ করার কথা ভাবা হচ্ছে। দেখো আমাদের পশ্চিমবঙ্গে বা এটা খুব খুব একটা দেখা যায় যে এমনি কোনো হাই স্কুল যেখানে ছেলেরা অনলি ফর বয়েজ, সেখানে কোনো ফিমেল হেড মিস্ট্রেস নেই বলবো না, বাট তার সংখ্যা বড্ড নগণ্য। কিন্তু এক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়নের জন্য গুজরাট সরকার জি সফল প্রকল্প চালু করেছে। হয়েছে, চল নেক্সট নোট ডাউন করবে। আচ্ছা, লেখা হয়েছে, প্রত্যেকে রেসপন্স করে দাও। হ্যাঁ স্যার। স্যার একটু দাঁড়ান। স্যার একটু দাঁড়ান। ওকে ওকে, ভালো করে নোট ডাউন করো, ভালো করে নোট ডাউন করো, হলে বলবে, হলে বলবে। দিশা লিখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। স্যার হয়েছে। মিনময় লিখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। সুমন লিখতে পাচ্ছো? রেসপন্স করো কিন্তু প্রত্যেকে। হ্যাঁ স্যার, কমপ্লিট। ওকে, ভেরি গুড, পারফেক্ট। চলো নেক্সট দেখো, দুটো আছে। একটা হচ্ছে এন প্রাউড। এন প্রাউডটা না মানে একটা বিশেষ ক্ষেত্রে এটাকে লিখে নি, যে কেরালা সরকার। দেখো কেরালা সরকার এখানে কিসের ক্ষেত্রে, এটা কিসের কারণে এটা করা হয়েছে? নোট ডাউন করে নাও, যে আমার লেখার স্পেস নেই, যে মেয়াদ উত্তীর্ণ কোনো মেয়াদ উত্তীর্ণ যদি কোনো ওষুধ থাকে, এই ওষুধের নিরাপত্তার জন্য, ঠিক আছে, মেয়াদ উত্তীর্ণ ওষুধের নিরাপত্তা প্রদান। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, লিখেছো? এবার লাস্ট দেখো, উইটনেস প্রোটেকশন স্কিম 2025, এটা চালু করেছে কে? এটা চালু করেছে হরিয়ানা সরকার। এটা চালু করেছে কে? এটা চালু করেছে হরিয়ানা সরকার। কিসের কারণে? উইটনেস কথার অর্থ কি? উইটনেস কথার অর্থ সাক্ষী। কোনো ফৌজদারি মামলায় সাক্ষীদের উপরে একটা কিন্তু প্রকোপ থাকে, একটা ভয় থাকে, যে কোনো অপোনেন্ট বা কোনো কিছু বিবাদী পক্ষ এসে কোনো গন্ডগোল করতে পারে, কোনো একটা প্রাণনাশের হুমকি, প্রাণনাশ, কোনো আক্রমণ, এই সমস্ত থেকে সরকার তাদেরকে বাঁচানোর জন্য, শুধু তাদেরকে নয়, সাক্ষী ও তাদের পরিবারকে বাঁচানোর জন্য হরিয়ানা সরকার এই প্রকল্প কিন্তু নিয়ে এসেছে। কথাটা কিন্তু লিখে নিতে পারবে, যে ফৌজদারি মামলায় প্রধান সাক্ষী ও তাদের পরিবারকে রক্ষা করা। লেখা হচ্ছে, রেসপন্স করবে, ইয়েস অর নো? স্যার হয়েছে। ইয়েস স্যার। কমপ্লিট। চল নেক্সট আমরা দেখো যে টপিকে যাব, আজকে শেষ টপিক, সেটা খেলাধুলা। খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে কে কোন মানে পেয়েছে আর কি, কে জিতেছে বা কে কি সাফল্য পেয়েছে, এটা কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্ট নোট ডাউন করবে, আইএসএল উইনার শিল্ড 2024-25 কোন দল জয়লাভ করেছে? আইএসএল শিল্ড কে জয়লাভ করেছে? নোট ডাউন করো, মোহনবাগান। ওকে, ইম্পর্টেন্ট, দ্বিতীয়বারের জন্য কিন্তু
মোহনবাগান 2023-24 ন্যায় 24-25-এও জয়লাভ করেছে। ওকে, চল নেক্সট। দেখো খুব ইম্পর্টেন্ট, প্রতিটা পয়েন্ট লিখবে, কিন্তু প্রতিটা পয়েন্ট লিখবে, যথেষ্ট ইম্পর্টেন্ট হচ্ছে। চলো, 71তম সিনিয়র ন্যাশনাল মেন্স কবাডি চ্যাম্পিয়নশিপ, কথাটা বাংলা লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। কে জিতেছে? লিখে রাখো সার্ভিসেস। সার্ভিসেস জিতেছে। ওকে, কাকে হারিয়েছে? রেলওয়েকে কিন্তু হারিয়ে সার্ভিসেস এটা চ্যাম্পিয়ন হয়েছে। তার রানার্স কিন্তু রেলওয়ে। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে। 14তম এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ কে জয়লাভ করেছে? লিখে রাখো 14তম এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ টাইটেল জয়লাভ করেছেন পঙ্কজ আদবানি। মনে থাকবে? চল নেক্সট। বিবিসি প্যারা স্পোর্টসম্যান, আচ্ছা স্পোর্টসম্যান না, এটাকে একটু রেকটিফাই করা প্রয়োজন, এটা স্পোর্টস ওম্যান হবে। একটু রেকটিফাই করে নিও, আমার লিখতে বা এটা রেডি করতে একটু ভুল হয়েছে। বিবিসি বিবিসি প্যারা স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার 2024। একটা জিনিস মনে রাখো, এইখানে না প্যারা কথাটা কেটে দাও, একটা ক্ষেত্রে প্যারা হবে, দেখো দ্বিতীয়টা ক্ষেত্রে প্যারা স্পোর্টস ওমেন হবে, এটা নর্মাল বিবিসি স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার। ঠিক আছে, একটা প্যারা বলতে একটা হচ্ছে যারা হ্যান্ডিক্যাপ তারা প্যারা বলা হয়, আর যারা নর্মাল তারা হচ্ছে এমনি প্যারা কথাটা ইউজ করা হয় না। তাহলে প্যারা কথাটা আমি এলিমিনেট করছি, আর এটা হচ্ছে ম্যানের বদলে ওমেন লেখো। তাহলে বিবিসি স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার 2024 কি হবে? কে? নোট ডাউন করো, লেখো যে মনু ভাকের। এই মনু ভাকের কোন খেলার সঙ্গে যুক্ত, কিসের সঙ্গে যুক্ত, কে বলবে? এটা বলতেই হবে, তাই কার নলেজ রয়েছে? মনু ভাকের কিসের সঙ্গে যুক্ত? একজন অন্তত কেউ বলো, কিসের সঙ্গে যুক্ত? ইনি হচ্ছে শুটার। বলা উচিত ছিল, একটু পেপার পড়লেই এগুলো খবর পাওয়া উচিত। নেক্সট নোট ডাউন করবে, বিবিসি প্যারাস স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার 2024। নোট ডাউন করো অবনী লেকড়া। ওকে, ইনিও কিন্তু শুটার। এনা যেহেতু প্যারা বলেছি, লিখে নাও প্যারা শুটার। লেখা হচ্ছে, রেসপন্স করো, হলে বলবে আমাকে। স্যার হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকে স্যার। চল পরেরটা। আচ্ছা, এটা ডবল পেজ এসছে। নেক্সট দেখে নাও, 2025 চেন্নাই ওপেন টেনিস মেন্স সিঙ্গেল টাইটেল কে জয়লাভ করেছে? এনি আইডিয়া? কারো কাছে কোনো অ্যান্সার? দেখো অ্যান্সার আমি তো সবই লিখে যাচ্ছি, একটু অ্যান্সার দিলেও ভালো লাগে, কারণ এটা কঠিন জিনিস, অ্যান্সার না দেওয়াটা স্বাভাবিক। নোট ডাউন করো, 2025 চেন্নাই ওপেন টেনিস মেন্স সিঙ্গেল টাইটেল। নোট ডাউন করবে যে কাইরিয়ান জ্যাকুয়েট। নোট ডাউন করবে কাইরিয়ান জ্যাকুয়েট, নাম শুনে না থাকাই উচিত। ইনি কোন দেশের? লিখে রাখো ফ্রান্সের, ফরাসি টেনিস তারকা কাইরিয়ান জ্যাকুয়েট। ওকে, নেক্সট নোট ডাউন করবে, টাটা স্টিল চেস মাস্টার 2025 কে জিতেছেন? চ্যাম্পিয়ন কে হয়েছে? আর প্রজ্ঞানন্দ। নোট ডাউন করবে আর প্রজ্ঞানন্দ। ওকে, নামটা তোমার পরিচিত। কাকে হারিয়েছে? ডি গুকেশকে হারিয়েছে। ডি গুকেশ নামটাও তোমরা পরিচিত, হ্যাঁ কি না? লাস্ট টপিক আজকে, এই মাসের শেষ টপিক কি? আন্ডার-19 মহিলা টি20 ওয়ার্ল্ড কাপ, আন্ডার-19 উমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2025 কে জয়লাভ করেছে? খুব ভালো কোশ্চেন, দেখো বলা যাবে? নোট ডাউন করো, ভারত। ইন্ডিয়া। কাকে হারিয়েছে? সাউথ আফ্রিকাকে হারিয়েছে। সাউথ আফ্রিকা হয়েছে। চল, এই হচ্ছে আজকের আমার টোটাল টপিক। তোমাদেরকে রিকোয়েস্ট করব, জানুয়ারি রেডি করো, ফেব্রুয়ারি রেডি করো, এর পরের সপ্তাহে আমি কিন্তু মার্চ আরম্ভ করব। ঠিক আছে, এর পরের সপ্তাহে আমি কিন্তু মার্চ শুরু করব। ভালো করে একটা ফ্রেশ খাতা স্যার বানাও। আরেকবার আগের পেজটা একবার দেন না। হ্যাঁ অবশ্যই, দেখে নাও, একটু স্ক্রিনশট নাও। হয়েছে? রেসপন্স করবে। কিছু অসুবিধা হলে স্ক্রিনশট নিয়ে নেবে, যখন লিখতে অসুবিধা হবে, যখন একটা পেজ লাস্টে শেষ হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে নেবে। সে ম্যাথের ক্ষেত্রে বলো, যে কোনো ক্ষেত্রে বলো। লেখা হয়েছে প্রত্যেকের? চলো, আজকে তাহলে টপিক এতটাই থাকলো।
কোনো ডাউট বা কোনো ইনফরমেশন আমাকে যদি অসুবিধা মনে হয় যে স্যার এটা কি করে হলো বা এটা সম্বন্ধে কিছু বলুন, আমাকে ফোন করে নেবে রাত্রিবেলা। আমি 10টা 15 পরে প্রত্যেকের ফোন রিসিভ করি। ওকে, চল আজকে তাহলে এতটাই। ওকে ওকে ঠিক